পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। আপনারা জানেন যে রমজানের শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ডিএমপি, ঢাকা ওয়াসা এবং এর সাথে আরো সংশ্লিষ্ট অনেকগুলো ডিপার্টমেন্টে আমাদের সহযোগিতায় আমরা ঢাকার পুরাতন 400 বছরের পুরাতন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা একটি প্রচেষ্টা হাতে নিয়েছি। সেইটি বিষয়ে ব্রিফিং করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডেকেছি। আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কি ভাই? হ্যাঁ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জেনে থাকবেন যে ঢাকার যারা বসবাস করেন, ঢাকাতে একটি কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে, এবং সেটি হাইকোর্ট প্রাঙ্গণে যে কেন্দ্রীয় ঈদগাহ আছে সেখানে এটা হয়ে থাকে। তো ঢাকার উত্তরে যারা বসবাস করেন, বিশেষ করে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, শেরেবাংলানগর, এই অঞ্চলের লোকজনের অনেক কষ্ট হয়ে যায় অনেক ওখানে গিয়ে এই ঈদের জামাত অংশগ্রহণ করার জন্য। এবং এছাড়াও গাড়ি পার্কিং এরও একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে রয়েছে। এই সকল কিছু বিবেচনা করে আমরা যখন আমাদের পুরো টিম আমরা যখন এগুলো নিয়ে কথা বলছিলাম, তখন আরেকটি বিষয় আমরা তাদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে ঢাকার মানুষজন আসলে বড় ঈদগায় নামাজ পড়তে চান। বিশেষ করে মিডিয়াতে যখন শোলাকিয়ার ঈদের জামাত কভার করা হয়, তখন অনেকে আফসোস করেন যে আমরা যদি বড় ময়দানে ঈদের জামাতটা করতে পারতাম। তো সেটি একটি বড় চাহিদা ঢাকাবাসীর রয়েছে। এছাড়াও আরেকটি চাহিদা হচ্ছে যে নারীরা বড় জামাতে অংশগ্রহণ করতে চান। আমাদের শহরের অর্ধেক হচ্ছে নারী, সুতরাং নারীদের কথা মাথায় রেখে এবং বড় ঈদগাহের কথা মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নেওয়ার কথা চিন্তা করি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এবং আমরা অনেকগুলো জায়গা খোঁজাখুঁজি করি। সেই খোঁজাখুঁজি করার পর আমরা দেখেছি যে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে আমরা যেখানে এখন আছি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। তো সুতরাং মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই, এবং সেই উদ্যোগেরই প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। ঈদে আমরা শুধু নামাজ পড়ে শহরের ঈদ এবং গ্রামের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়? বর্তমান সময়ে শহরের ঈদ, বিশেষ করে গত 20-25 বছর ধরে আমরা দেখেছি যে শহরের ঈদগুলো ঈদের জামাতের পরে সালামি আদান প্রদান এবং পারিবারিকভাবে সময় কাটানোর বাহিরে আসলে সামাজিক এবং পাবলিক স্পেসে যে মানুষের যে ইন্টারাকশন, যে আনন্দ তৈরি করা এবং আনন্দ উদযাপন করা, সেটা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। বড় সমস্যা হচ্ছে যে ঢাকায় অনেক লোকজন থাকেন, কিন্তু তারা অনেকগুলো রেস্টুরেন্ট এবং যেসব জায়গায় তারা যেতে পছন্দ করেন সেগুলো কিন্তু বন্ধ থাকে অনেকগুলো, এবং তাছাড়াও আমাদের পাবলিক স্পেসের অনেক অভাব। সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দুই জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের ঈদের দিনে মেলা কিংবা ঈদের দিনের কোনো ফেস্টিভ কিন্তু আমরা আসলে প্রোভাইড করা হয় না। তো সেটা বিবেচনায় রেখে আমরা চিন্তা করলাম যে বাঙালি মুসলমানের যে বর্ণাঢ্য যে শাহী যে কালচার, হ্যাঁ, এবং যেটার সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে যায়, সেরকম আমরা কি ধরনের কাজ করতে পারি। এবং সেখান থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা যখন একটি ব্রেন স্টর্মিং করলাম, সেখান থেকে আমরা একটি সিদ্ধান্ত বেরিয়ে আসলো। সেটি হচ্ছে যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মোগলদের একটি প্র্যাকটিস। আপনারা জানেন যে শুধুমাত্র মসজিদ আগে নামাজ পড়া হতো, সেই নামাজ যখন বাঙালি অভিজাত মুসলমান পরিবাররা চিন্তা করলেন যে আমরা এটাও আরো উদযাপন করবো, এবং সেই উদযাপনের উদ্দেশ্য করেই কিন্তু ধানমন্ডির ঈদগাহটি তৈরি করা হলো। সুতরাং লোকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে, এবং এটির মধ্যে এক ধরনের পশ বাঙালি, এখানকার এই ভূমির যেই
উদযাপনের যে ইতিহাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং এটা এতটাই পপুলার হয়েছে যে ঈদগাহে গিয়ে নামাজ পড়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু শাহী ঈদগাহ আছে, কিংবা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কিংবা স্থানীয় ঈদগাহগুলো আছে। সুতরাং এটা হচ্ছে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এটা আসলে প্রচলনটা আমাদের মধ্যে হয়েছে। সুতরাং আরেকটি সাংস্কৃতিক, মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এবং আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব, এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে, এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। প্রতিদিন সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক, সেটাকে মাথায় রেখেই সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছে। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কিরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে খুঁজে বের করেছি আমরা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো, মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে। এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয়, তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট, এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরো অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলা।